জোড়া ফুল দেখিয়া ভোট দাও ঠাসিয়া। হ্যাঁ হ্যাঁ, জোড়া ফুলে তো ভোট দিতেই হবে। জোড়া ফুলে ভোট না দিলে পশ্চিমবঙ্গে সর্বনাশ করবে কি করে? আর এই জোড়া ফুলে ভোট না দিলে মা বেটা, হিন্দু মা আর মোল্লা বেটা, এরা দুজনে ভোট নিয়ে মানুষের সাথে খেলা করবে কি করে? পশ্চিমবঙ্গের মানুষের টাকা মেরে চারতলা বাড়ি করবে কি করে? পশ্চিমবঙ্গের মানুষের টাকা মেরে হাতে আইফোন, হাতে আইওয়াচ, বিশাল কিছু করে নিয়েছে মমতা ব্যানার্জি। এ মানুষের সামনে এতটাই ভদ্র স্বভাবের দেখায়, মানে এর স্বভাব দেখলে মানুষ ভাববে কি এ একজন পুরো মাটির মানুষ, মাটির সাথেই এর সম্পর্ক, এটাই ভেবে মানুষ এনাকে ভোট দেয়। কিন্তু আসলে যে এনার চরিত্রটা কোন ধরনের সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। জোড়া ফুল দেখিয়া ভোট দেও ঠাসিয়া। সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষও ঠাসানোর জন্য ভালো করে অপেক্ষা করে আছে। 2026 সালের ভোটের জন্য মানুষ পুরো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। যখনই তৃণমূলের নেতারা ভোট চাইতে যাবে, পাড়ায় পাড়ায় এরকম করে যায় ভোটের সময়, যে তোমরা আমায় ভোটটা দিয়ে দাও, এবারে তোমাদের আমরা ইন্দিরা আবাসটা করিয়ে দেবো, এইরকম করে যখন ভোট চাইতে যাবে তখন এমন ঠাসানি দেবে তো পশ্চিমবঙ্গের মানুষ, তোমার নেতারা তার লুঙ্গি খুলে নিয়ে পালাবে। এমন এই যে ঢ্যামনা মানসিকতার মহিলা ইনি, এনার মুখের ভাষাটা এমন, একজন মুখ্যমন্ত্রী তার মুখের ভাষা, তার ব্যবহার সংযম এবং সংবেদনশীল হওয়া দরকার। কখনো বলে আমি বালের মুখ্যমন্ত্রী, কখনো বলে বাড়া তোমার চাল চাই না। এরকম এগুলো কি ভাষা? অশিক্ষিত, অপদার্থ এবং চরিত্রহীন মুখ্যমন্ত্রী যদি কেউ থেকে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দ্বিতীয় কেউ নয়। अच्छा हमको सिखा रिया है। হ্যাঁ বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। বলছি দিদি, আমরা তো ভোটটা তৃণমূলকে দিলাম, তাহলে বিজেপিকে নিয়ে আমরা কি করব সেটা তো আমাদেরকে তুমি বললে না। তুমি যদি বলো যে বিজেপির সাথে কি করা উচিত, তাহলে আমরা একটু বেশি খুশি হতাম। বলো বলো। আর 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। বিজেপির বিদায় হবে কি আগমন হবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। বর্তমান যে চাকরিহারা শিক্ষকরা আছে ওদের হাতেই তোমার বিনাশ, ওটাই অবসম্ভাবী। আর এরাই তোমাকে নবান্ন ছেড়ে পালাতে বাধ্য করবে। তুমি আর তোমার যে চোরাইমাল ভাইপো, এরা দুটো কোথায় যাবে কুল কিনারা কিছুই খুঁজে পাবে না। তার কারণ হচ্ছে কি, শিক্ষকেরা যারা ফেল করবে বা যারা টেন্টেড বলে এখন দাকি বলছো তুমি যাদেরকে, তারা যখন তৃণমূলের যে মেন প্রধান কার্যালয় কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির সামনে গিয়ে যখন এই চাকরিহারারা বিক্ষোভ করবে তখন তোমরা কোথায় যাবে সেটাই হচ্ছে আমাদের জানার খুব ইচ্ছা, দেখার খুব ইচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি তার আগে যেন আমাদের তুলে না নেয়, ওইটা দেখার পরে তুলে নিলেও চলবে। আর ইউ কমেডি মি? আজকে বলুন তো মা বোনেরা আমার, আগে ছেলে মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন, ভাবতেন কোথায় পাবো পয়সা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথাটা হচ্ছে যে আপনারা আগে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতেন। তো আমার এখানটা একটা কথা বলার আছে, যে মুখ্যমন্ত্রী সকালবেলা কি গাঁজা টানে ঘুম থেকে উঠে? আমার তো মনে হয় সেটাই। যেই মানুষটা পড়াতে পারবে না বলে তার মেয়ের বিয়ে দিচ্ছে, সে বিয়ের টাকাটা পাচ্ছে কোথা থেকে? একটা ছেলে মেয়েদেরকে পড়াতে, আমি ধরলাম 5 থেকে 10 পর্যন্ত একটা মেয়েকে পড়াতে তার বাবা মায়ের 50,000 টাকা খরচা হয়, কিন্তু সেই মেয়েটা তার বাবা যদি বিয়ে দিতে চায় তখন 7-8 লাখ টাকা খরচা হয়ে যায়। তো এখানটায় মুখ্যমন্ত্রী কোথায় কিভাবে টেনে এসছেন, বা ইনি মহাদেবের তো ভক্ত নন, ইনি তো আল্লাহর ভক্ত, ইনি কিভাবে কি গাঁজাটা টেনেছেন সেটা আমাদের জানা পড়ছে না। তোমরা জানে থাকলে একটু কমেন্টে বলো তো। तोबा 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 थारा मूड खराब कर दिया। তারা কি করে পড়াশোনা করবে? বিয়ে দেওয়ার টাকা কোথা থেকে পাবো? এখন আমি কন্যাশ্রী করে বলে দিয়েছি, ওরা সারা জীবন আপ টু ইউনিভার্সিটি লেভেল ওরা স্কলারশিপ পাবে, স্কুলে পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটিতে পাবে। আপনাদের চিন্তা করতে হবে না। বাবা মাদের আর চিন্তা করতে হবে না, বাবা মাদের কোনো টেনশনই নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ইউনিভার্সিটি পর্যন্ত যারা পড়বে তারা স্কলারশিপ পাবে, এবং ইউনিভার্সিটির পরে যদি তারা মাস্টার ডিগ্রি করতেও চায় আমাদের সরকার স্কলারশিপ দেয়, আমি মানি। কিন্তু আমার এখানটায় একটাই কথা বলার আছে, তারা যে মাস্টার ডিগ্রি করে বেরোবে, প্রতি বছর তো কত কত মাস্টার হয়ে বেরোচ্ছে। তো এখানটায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতজনকে নিয়োগ করেছেন আর কতজনের চাকরি খেয়ে বসে আছেন সেটা আমাদের একটু জানালে ভালো হতো। ভারতবর্ষের প্রথম কোনো সরকার যে নিজে স্বীকার করে নিল যে আমি চোর। প্রথমে পার্থ চ্যাটার্জি যে চুরি করেছে সেটা তার বিশ্বাস হয়নি, মানে ইনি এরকম ধড়িবাজ মহিলা। এই ধড়িবাজ মহিলা যখন সিবিআই প্রমাণ করলো যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছে, পার্থ চ্যাটার্জির ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, তখন ধড়িবাজ মহিলা বিশ্বাস করলো না, যে না ওটা সিবিআই এনে রেখেছিল তারপরে সে নিয়ে গেছে। যখন কোর্টে প্রমাণ হলো, যখন সুপ্রিম কোর্ট রায় দিল, তখন এই ধড়িবাজ মহিলা বিশ্বাস করলো যে না পার্থ চ্যাটার্জি চুরি করেছে। যদি পার্থ চ্যাটার্জি চুরি করেনি, যদি কোনো বেআইনি কিছু হয়নি, তাহলে তুমি এই যে পার্থ চ্যাটার্জিকে যখন অ্যারেস্ট করলো বা এই যে এতজনের চাকরি গেল, তুমি কেন প্রতিবাদ করনি? তুমি তো তাদেরকে নেতাজি ইন্দিরা ডেকে নিয়ে গিয়ে চোরের মায়ের বড় গলার মতো করে বলেছিলে যে তোমাদের চাকরি গেছে আমি ফিরিয়ে দেবো। এই হচ্ছে শিক্ষার পরিস্থিতি, এই হচ্ছে ভাতার রাজনীতি, আর এই হচ্ছে ভাতার বঙ্গ। ঐক্যশ্রীও আছে, শিডিউল কাস্ট, তপশিলি, আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে। কি নেই বলতে পারেন? শুধুমাত্র মনুষ্যত্ব আর এতটুকু শিক্ষা,
শিক্ষার অভাব আর মনুষ্যত্বহীনতায় আমাদের মুখ্যমন্ত্রী ভুগছে। এনার গায়ে যদি মানুষের রক্ত থাকতো তাহলে তার দলে যে 99% লোক বেআইনি কাজ করছে বা 99% লোক যে পুরো দুষ্কর্মের সাথে জড়িত বা পুরো দুর্নীতির সাথে জড়িত সেটা মুখ্যমন্ত্রীর চোখে পড়তো। একটা চোর সে কখনো চোরের খারাপ চাইতে পারে না। যদি সে খারাপ চাইতো চোরের, তাহলে সে থানায় গিয়ে কমপ্লেন করতো। চুরিকে সাপোর্ট করা আর চুরি করা দুটো কিন্তু সমান জিনিস। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চুরিকে যখন সাপোর্ট করে তাহলে সে নিজে বড় মাপের চোর। এ 2-1 টাকায় খেলে না, এর খেলা অনেক বড়। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। কেউ মারা গেলেও 2000 টাকা পায়। বাই চান্স যদি তার একটা কবর দেওয়ার পয়সা না থাকে। সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এমনভাবে ঘেউ ঘেউ করতে করতে বলেন যে আমি 99% লোককে দারিদ্র সীমার নিচ থেকে বার করে দিয়েছি, 90% কাজ পুরো কমপ্লিট, আর বাকি 10% আছে যেটা ভোটের পরে হয়ে যাবে। এরকম করে বলতে বলতে তিনি বলেন যে ভারতবর্ষের যত রাজ্য আছে সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু 1 নম্বরে আছে। চামড়াজাত শিল্প উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, কলকারখানায় প্রথম, এবং কর্মদিবস যে শুরু হয়েছে সেই কর্মদিবসেও প্রথম। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কম, সব কিছুই কম, কিন্তু মুখ্যমন্ত্রীকে 2000 টাকা করে মরে গেলে দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে কতটা শোচনীয় এই 2000 টাকা এটা থেকেই প্রমাণ পাচ্ছে, বা মা বোনেদের অবস্থা যে কতটা শোচনীয় সেটাই লক্ষ্মীর ভাণ্ডার দেখে প্রমাণ পাচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কতটা অনুন্নত আর কতটা বর্বর সেটাই স্বাস্থ্যসাথী কার্ড দেখে প্রমাণ পাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ যদি সচ্ছল হয়, পশ্চিমবঙ্গের মানুষ যদি ভালো টাকা ইনকাম করে, তাহলে সরকারের এত স্কিম করার কী দরকার? পশ্চিমবঙ্গের জনগণ এখন বুঝতে পারছে না। যেদিন বুঝবে সেদিন তার কাঁদার রাস্তা থাকবে না, কাঁদতে কাঁদতে সেদিন তাদের চোখের জল মোছার জন্য কেউ থাকবে না। আমি তোকে ছাড়বো না। তার যদি পড়ানোর পয়সা না থাকে, মেয়ে বিয়ে দিতে পারছে না গরিব হলে, তাকেও 25,000 টাকা আমরা রূপসীতে দিই। আগে তো পশ্চিমবঙ্গের মেয়েদের বিয়ে হতো না, আগে পশ্চিমবঙ্গের মেয়েরা সব অবিবাহিত অবস্থায় পড়ে থাকতো। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নিজের মায়েরই বিয়ে হতো না, কুমারী মা হিসাবে জন্ম দিয়েছিলেন মমতাকে। তো এখানটায় আমার একটাই বলার আছে কথাটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে 25,000 টাকা পাওয়ার পরে কি মেয়েদের বিয়ে হচ্ছে? এর আগে কি মেয়েদের কোথাও বিয়ে হতো না? আর এই 25,000 টাকায় মেয়ের বিয়েটা কী করে হয় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটু জানালে ভালো হতো। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি দাবি করেন যে মরা পোড়ানোর জন্য 2000 টাকা দেওয়া হচ্ছে, এবং তার সাথে দাবি করেন যে একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য 25,000 টাকা দেওয়া হচ্ছে। ওই যে 25,000 টাকা তুমি দাও না, ওটাতে একটা খাট কিনতেই সব টাকা বেরিয়ে যায়। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ভাতার রাজনীতি করতে করতে পশ্চিমবঙ্গটাকে পুরো সস্তার রাজ্য বানিয়ে দিয়েছেন। এত সস্তা ভারতবর্ষের আর কোনো রাজ্যে নেই। মাদারের বাচ্চা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মামাটি মানুষের সরকার, মনে রাখবেন, যতদিন থাকবে আপনাদের জন্য করে যাবে। যতদিন এই মা মাটি মানুষের সরকার থাকবে ততদিন মানুষের জন্য কিছু করুক না করুক নিজেদের পকেটটা পুরো ভালোভাবে ভরাবে। আর যতদিন এই সরকার থাকবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ কখনো কোনো দিনও উচ্চ জায়গায় যেতে পারবে না। নাসা থেকে ভাষা, মুখ্যমন্ত্রীর কথায় সবাই যাচ্ছে, কিন্তু সেই ভাষাতে গিয়ে এই ঝাড়ু মারা, ঘন্টি মারার কাজ করছে কিনা সেটা হচ্ছে জানার সব থেকে বেশি আগ্রহ। আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছে। যদি পশ্চিমবঙ্গে এত কাজ থেকে থাকে, যদি পশ্চিমবঙ্গে কাজের অভাব না থেকে থাকে, আজকে পরিযায়ী শ্রমিকরা যদি এতটাই ধনী হয়ে থাকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্টেজে দাঁড়িয়ে বলতে হতো না যে তোমরা ফিরে এসো, তোমাদের 100 দিনের কাজ দেবো, এবং তোমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেবো, এবং তোমাদের বিনা পয়সায় চাল দেবো। মানে পশ্চিমবঙ্গে কোন লেভেলের ভিখারিরা থাকে সেটা বেলা তোমরা বুঝে নাও। এমন একজন পরিযায়ী শ্রমিক যাদের 1 কাঠা জমি পর্যন্ত নেই, যাদেরকে বিনামূল্যে চাল দিতে হচ্ছে। কি অবস্থা আমাদের রাজ্যের! আর এখানটায় তৃণমূলের যারা মুখপাত্ররা আছেন তারা তো রাজনীতি করার জন্য বহুত বড় বড় মাপের কথা বলবেন, আর এই বড় মাপের কথা বলার জন্য তাদেরকে মুখ্যমন্ত্রী ডেকে ডেকে প্রাইজও দেন। কিছু কিছু চোর আছে যারা জেল খেটে আসে, তারা তো মুখে বড় বড় বলি, দিদি আমাদের মা, দিদির হয়ে একটা কথা বলতে গিয়ে 7 বার ধরে দিদির নাম নেয়। कौन है ये लोग? कहाँ से आते हैं? 1% কেউ কেউ আছে চুরিও করবে, প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না। তৃণমূল কোম্পানিতে তৃণমূলের লোক ছাড়া বাকি কোনো লোক কিন্তু মুখ্যমন্ত্রী সহ্য করবে না চুরি করুক। তৃণমূল কোম্পানির যিনি এখন ম্যানেজিং ডাইরেক্টর আছেন অভিষেক ব্যানার্জি, তিনি ছাড়া তৃণমূলে কাউকে চুরি করতে দেওয়া হবে না। চুরি যদি করার কোনো অধিকার থেকে থাকে, ভারতবর্ষের সংবিধানে অভিষেক ব্যানার্জির চুরির কথা লেখা আছে। বালি, গরু, কয়লা, পাথর সব কিছুর উপরে অভিষেক ব্যানার্জিরই হক আছে। কারণ 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ খেতে পেত না, তাদেরকে যত কিছু খাওয়া দাওয়া সব কিছু পশ্চিমবঙ্গের মানুষের জন্য অভিষেক ব্যানার্জি করেছে। পশ্চিমবঙ্গের রবিনহুড বলেও অভিষেক ব্যানার্জিকে আমরা অভিহিত করতেই পারি। इसकी माँ का भोला चेहरा। যাতে কেউ চুরি করতে না পারে, কাউকে 1 পয়সাও দেবেন না। জনগণের যত স্কিম আছে মনে রাখবেন, আমি আজ দাঁড়িয়ে বলে গেলাম, 1 পয়সা এর জন্য সরকার আপনার থেকে নেয় না। এটা সরকারের টাকা। ও বাবা, এটা সরকারের টাকা? আমি তো ভাবলাম তৃণমূল নেতাদের বাপের টাকা। তৃণমূল নেতাদের বাপ দাদা ঠাকুরদারাই টাকা রেখে গেছিলো, যেটা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গ্রামে গ্রামে বিলি হচ্ছে।
না, ওরা এমনভাবে ভাব করে না যেন ওদের বাপের টাকা ওরা একে তাকে দিয়ে দিচ্ছে বাছাই করে করে। এই লোকটা মিছিলে আসে না, ওকে টাকাটা দিতে হবে। সে কালকে মিছিলে আসেনি, তাকে টাকা দিও না। মানে বাপ ঠাকুরদার টাকা। স্বাস্থ্য সাথীতে টাকা দিতে হয় না, ঐক্যশ্রীতে টাকা দিতে হয় না, কন্যাশ্রীতে টাকা দিতে হয় না, কৃষক বন্ধুতে টাকা দিতে হয় না, সংখ্যালঘু পেনশনে টাকা দিতে হয় না, আদিবাসী পেনশনে টাকা দিতে হয় না, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হয় না, বাংলার ঘরে টাকা দিতে হয় না। যদি কেউ টাকা চায় তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন, তারপরে আমি দেখব কার কত বড় ক্ষমতা। কোন ধরনের নির্লজ্জ বেহায়া হলে এরকম কাজ করতে পারে? তৃণমূলের প্রতিটা নেতা দোকান কাটা। তুমি প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাবে, যেখানটায় গিয়ে তুমি জানতে পারবে সব ঢ্যামনা অপকর্ম যত আছে বা দুশ্চরিত্র লম্পট তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূলের পঞ্চায়েত প্রধান বা তৃণমূলের পঞ্চায়েত বা জেলা স্তরের যে হোক, এইরকম করে তুমি জানতে পারবে। সাধারণ মানুষের কাছ থেকে রিভিউ নেবে, যখন ভোট আসে তখন আসে, ভোটের পরে আর গায়েব। যে বামফ্রন্ট একদিন গুলি করে হত্যা করেছিল কুচবিহারে রবিন বিমান হায়দারকে, কুচবিহারের নার্স বর্ণালী দত্ত, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এসেছিলাম, আমার সব মনে আছে, আমি ভুলিনি। আজকে শুধু বর্ডারে গিয়ে গুলি চালায়। আমি পুলিশকে বলেছি যে লক্ষ্য রাখবেন, গুলি যদি কেউ চালায় তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয় এবং এফআইআর হবে এবং গভর্নমেন্ট অ্যাকশন নেবে। খাতা খুন্তি লইয়া খেলাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। আর বয়োজ্যেষ্ঠরা কি করবে? আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে। মনে থাকবে কথাগুলো। তাই মনে রাখবেন, চিন্তা করবার, ভয় করবার কোনো প্রয়োজন নেই। যাই হোক, শুনে ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী তিনি নিজের মুখেই স্বীকার করে নিলেন যে পশ্চিমবঙ্গে প্রতিটা স্কিমের জন্য টাকা দিতে হয়, নাহলে আজকে সাধারণ মানুষকে বোঝাতে হচ্ছে যে আপনারা টাকা দেবেন না। মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনি বাড়ি যেতে না যেতে তৃণমূলের নেতারা আপনার কলার ধরে নেবে, তো আপনি কিছু বলতে গেলেই মার খাবেন। তখন কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ ডায়েরি লিখবে না, কারণ পুলিশ হচ্ছে দলদাস এবং কৃতদাস। এই কৃতদাসদের মুখ্যমন্ত্রী যেভাবে চালাবেন, কৃতদাসরা সেভাবেই চলবে। পশ্চিমবঙ্গটাকে আজকে শেষ করার জন্য মুখ্যমন্ত্রীর অবদান কিন্তু প্রচুর পরিমাণে আছে। আমাদের এই মুখ্যমন্ত্রী, যিনি বদলা নয় বদল চাই বলেছিলেন, সত্যি আজকে সেটা প্রমাণ পাচ্ছে। খালি পোঁদবার তাল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় একটু কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে।